আজ জেঠিয়া উৎসবে শুভ সূচনায় উপস্থিত রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক বরানগরের বিধায়ক তাপস রায় সহ অন্যান্য সকল জনপ্রতিনিধিবৃন্দ। দেখে নেব সেই চিত্র। উৎসব কমিটির সম্পাদক শ্রী অশোক দাস, আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে শ্রী নির্মল ঘোষ বিধানসভার চিফ হুইপ তাকে বরণ করে নিচ্ছেন। পরে পরে যেটা বলছি ওই ওনারা দিয়েছে নাও থাকতে তাকে বরণ করে ভুবন চলে গেছে ওইটা না, ওইখানে পাতা আছে আমাদের এখানে পরে করবো। শ্রী নির্মল দেওয়া হচ্ছে। হয় একটা ব্যবসা হয়, তাতে অর্থনৈতিকভাবে আমাদের দেশ এই পুজোতে, মেলাতে, খেলাতে মানুষ উপকৃত হয়। আমি পরিশেষে শুধু এইটুকু বলবো যে আমাদের এই যে কৃষ্টি এবং সংস্কৃতি, ভারতের পূর্ব প্রান্তে বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব, বাঙালির গরিব। এবার তৃপ্তি ঘোষকে তুমি কোথায় গুলো নিয়ে সব উপরে আনো না। দাদা এদিকে মেমেন্টোটা দে। ভগবান, মেমেন্টোটা উজ্জ্বল পাইনকে বরণ করে নাও চিফ হুইপ শ্রী নির্মল ঘোষকে। এবার আমি জেঠিয়া উৎসব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের বিধানসভা ডেপুটি চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী তাপস রায় মহাশয়। নমস্কার, আপনাদের সকলকে প্রাণ ভরা শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। বছরের প্রথমে এই সুযোগটা আমি গ্রহণ করছি। 2024 আমাদের সকলে আনন্দের হোক, সুখের হোক, সমৃদ্ধির হোক, শান্তির হোক। যার আমন্ত্রণে এখানে আসা আপনাদের বিধায়ক, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, রাজ্যের মাননীয় শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, উপস্থিত আমাদের বিধানসভার মুখ্য সচেতক, আমার আগের বক্তা। খুব সুন্দর হলো, খুব ভালো। মানুষ উৎসবের মেজাজে বাংলায় আছে। জেঠিয়া উৎসবও এই মেজাজটাকে আরো বেশি করে প্রমাণ করে দিল যে খুশির মেজাজে মানুষ আছে। ব্রিগেডের ময়দান থেকে জেঠিয়া উৎসব খুব ভালো হয়েছে, দারুণ লাগলো। এবং প্রকৃতির উপরে, শরীরচর্চার উপরে বিভিন্ন দিক থেকে যেভাবে তারা দারুণ। এবং দ্বিতীয় বর্ষে আমি এসে খুব দারুণ হয়েছে। ওদের আছে বিজেপির সাপোর্ট। ওরা বিজেপিকে গত লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল,
18টা, এবার কি করবে দেখার, অস্তিত্ব বাঁচান, পার্টি চলে যাবে। মীনাক্ষী বলছে বাংলার মানুষ বড় ময়দানে খেলবে, 24-এ মানুষ জবাব দেবে, কি বলবে? 24-এ মমতা ব্যানার্জি খেলবে আর সবাই হারবে, বিকল্প রাজনীতি একমাত্র মমতা ব্যানার্জি খেলবে আর সবাই হারবে। প্রবীণ আর নবীনের দ্বন্দ্বে তো কোথাও জেঠিয়া উৎসব এবং মেলার এটা দ্বিতীয় বর্ষ। সারা বাংলা মানুষ, খেটে খাওয়া মানুষ, নানা কাজের মধ্যে চাপে তারা থাকেন। শীতের সময়টা তারা এই মেলা খেলার মধ্যে থাকে, মানুষের মন খুশি রাখার জন্যে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ, কথার আদান প্রদান, এবং পাশাপাশি এটা একটা সারা বছর এই মেলা খেলার উপর নির্ভর করে থাকেন, উৎসবের উপর নির্ভর করে থাকেন বহু মানুষ। এই মানুষদেরও এটা একটা আর্থিক দিক। সুতরাং এই ধরনের মেলা উৎসবের প্রয়োজন রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে উৎসাহিত করেন, আমরাও এই মেলা অংশগ্রহণ করে গিয়ে উৎসাহিত করে থাকি। উচ্চ নেতৃত্ব প্রেস কনফারেন্স আছে তৃণমূল ভবন থেকে, যা বলার ওখানে বলবো। জেঠিয়ার মানুষের উপস্থিতি প্রমাণ করে জেঠিয়া উৎসবের সফলতা। আপনারা দেখুন কত মানুষ পার্টিসিপেট করেছে। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।